আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তৃতীয়তম রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর এলারা হেরিটেজ হোটেলে। বিষয়টি নিয়ে আহ্বায়ক তথা এই অঞ্চলের বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস সাংবাদিকদের তুলে ধরে বলেন, আসাম সরকারের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ও সৌমেন ভারতীয় মহাশয়দের বিশেষ প্রচেষ্টায় তৃতীয়বারের রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আসামের প্রত্যেকটি জেলায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। জেলা স্তরে যারা এই প্রতিযোগিতায় জয়ী হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন তাদেরকে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেখানে হওয়া প্রতিযোগীদের মধ্যে আসামের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সেদিনের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক অনুরাগ বড়ঠাকুর, সমাজকর্মী নিখিল পাল, স্বর্ণালী চৌধুরী, জয়দীপ চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার তালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। আমরাও করেছি, ওটা নদীতে করেছি কিন্তু পুকুরে করেছি। গামছা ভিজিয়ে ভিজিয়ে গায়ে জল দিতাম। সকালে বিকালে বহু না হলে পরে আঁচলে ঝাঁকিয়া কারা ছোট মাছ ধরে। আসরের বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খড়তর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারে। ধন্যবাদ, নমস্কার। হচ্ছে এই অনুষ্ঠানটি আমরা করা হয়েছে, প্রশাসন থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছি এবং আমরা আশা করছি এই যে কাছাড় জেলার মধ্যে বহুত প্রতিভা আছে, বহুত এখানে প্রতিভাগুলো আছে, যেই বাচ্চাগুলা আমরা দেখেছি অনাগত ভবিষ্যতে ওনারা খুব ভালো ফল দিতে পারবো। এখানে সমগ্র বরাবরতে আমরা উপলব্ধি করেছি যে আমরা যেভাবে যেই অনুষ্ঠান হোক এখানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সবাই পার্টিসিপেট করে, এটা খুব ভালো লক্ষণ এবং আমরা সময় সময় প্রশাসন থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা সহযোগ করব এবং আমরা আশা করছি যে আগামী সময়ে আমরা কাছাড় জেলার নাম সমগ্র আসামতে তথা ভারতবর্ষকে আমরা এটা সুদূর প্রকারে হোক। আমরা এই আজকে উপস্থিত যে কর্মকর্তা, এই অনুষ্ঠান ভালো একটি অনুষ্ঠান, সমগ্র আসামে এটা এবং ভারতবর্ষতে এটা করা হয়েছে। আমি বাঙালিতে একটু অসুবিধা হয়, তাও চেষ্টা করছি, খারাপ পাইবেন না। সমগ্র ভারতবর্ষতে এটা আমরা করেছি। এই উদ্যোগটারে যে প্রচেষ্টা এটা সুদূর প্রসারী হোক, এটা আমরা কামনা করেছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমরা অন্যান্য কার্যকর্তাগণ এবং আমার সম্মানীয় সাংবাদিক বন্ধুরা, অত্যন্ত আসে ভালো লাগছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য এবং কবিতা নিয়ে আসাম সরকার আসাম ভাষিক সংখ্যালঘু কর্তৃক যে আয়োজিত হচ্ছে, এটা খুব ভালো জিনিস। আমরা দেখেছি এটা গত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উদ্যোগটা নিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ রবীন্দ্রসঙ্গীত চর্চাটা বন্ধ হয়ে গিয়েছিল। এটা আমরা দেখেছি যে প্রায় 183তম ওনার জন্মদিন উপলক্ষে আমরা পালন করছি, যেভাবে আমাদের করা উচিত সেভাবে হচ্ছে না। এটা করতে হয়ে আমরা করছি, কিন্তু আর ছোটদের ছেলেমেয়েরা রবীন্দ্রসঙ্গীত নৃত্যটাও ভুলে যাচ্ছে বা কবিতাও ভুলে যাচ্ছে। কারণ এখন আমরা সবাই যারা গার্জেন আছি, আমাদের ছেলে মেয়েকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, আর সেই ইংলিশ মিডিয়ামে গেছে ইংলিশের সঙ্গে তাদের শিখায়। তো এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বাঙালি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনেক নৃত্য আছে, অনেক কবিতা আছে, সেগুলোকে যদি আমার ছোট ছোট ভাই বোনেরা যদি শিখতে পারে, ছেলেমেয়েরা যদি শিখতে পারে, এটা বাঙালির একটা গৌরব আমি মনে করি। শুধু বাঙালি নয়, নগদ করত রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা উন্নীত রাখতে পারি, সেই প্রচেষ্টা নেওয়া হয়েছে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, এটা যাতে। নমস্কার। আজকে আমাদের সারা আসামব্যাপী ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারা আসামব্যাপী রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। তো এই প্রতিযোগিতা এবারে দ্বিতীয় বছরে পা দিয়েছে। তো এখানে যারা কম্পিটিশন হবে, এখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে
পাস করবে এরা আবার স্টেট লেভেলে গিয়ে গুয়াহাটিতে গিয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণে আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে যার নাম বলতেই হবে তিনি হচ্ছেন একটা চেয়ারপারসন শ্রদ্ধেয় প্রাক্তন এমএলএ শিলাদিত্য দেব এবং সদস্য সৌমেন ভারতীয়। ওনারাই সমস্ত আসামে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। আমরা অন্তঃস্থল থেকে ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমরা চাইছি যে বরাক নয় শুধু আসামে গত বছর থেকে যে একটা উৎসাহ উদ্দীপনার সাথে সারা আসাম ব্যাপী যে প্রতিযোগিতা শুরু করেছেন ওনারা সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন কোঅর্ডিনেটর পদে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানকে কীভাবে সুন্দর করা যায় এবং সাফল্যমণ্ডিত করা যায় সেই চেষ্টাটুকু আমরা চালাচ্ছি। আবার ধন্যবাদ জানাচ্ছি শিলাদিত্য দেব দাদাকে এবং সৌমেন ভারতীয় দাদাকে যে এত সুন্দর করে সবার সাথে কোঅর্ডিনেশন রেখে এবং অফিসিয়ালি দিক দিয়ে এবং প্রতিযোগিতার দিক দিয়ে যেভাবে আগ বাড়িয়েছেন, আমরা সত্যি আসাম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন এবং সদস্যকে। তো আমরা চাইছি এভাবে এগিয়ে চলুক। আমাদের রবীন্দ্রনাথ শয়নে স্বপনে মরণে সব জায়গাতেই রবীন্দ্রনাথ বিরাজমান। এবং আগামীতে আমরা এখানে যারা বিজয়ী হবে আমরা গুয়াহাটিতে যাব শঙ্করদেব কলাক্ষেত্র, ওখানটায় স্টেট লেভেল কম্পিটিশন হবে। তো সেখানে কে বিজয়ী হবে জানি না, তবে সবার আশীর্বাদ সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ।